জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই দুটি ফুল ছাড়া পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোই অসম্পূর্ণ। যারা জানেন তারাই হন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিনে এমন বিশেষ কিছু কিছু ফুল রয়েছে, সেই ফুলগুলি যদি আপনারা মা লক্ষ্মীকে অর্পণ না করেন তাহলে কিন্তু আপনাদের পুজো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে, আপনাদের পুজো অসম্পূর্ণ রয়ে যাবে। সুতরাং আপনারা অবশ্যই পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীকে এই দুটি ফুল নিবেদন করে মায়ের পুজো আরাধনা করুন। অবশ্যই মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটি বজায় থাকবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই ফুলগুলি কি সেই সম্পর্কে। তবে আমি আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ করব যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি তাদের জানার একটু সুযোগ করে দেবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটির মূল বিষয় প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটি বাঙালি পরিবারে অত্যন্ত ধুমধাম করে অনুষ্ঠিত হয় পৌষ পার্বণ, এবং সবাই আমরা চাই যে এই পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের কৃপা লাভ করতে। কিন্তু এই দুটি ফুল ছাড়া পৌষ সংক্রান্তির দিন কখনোই মায়ের পুজো সম্পূর্ণ করা যায় না। হ্যাঁ বন্ধুরা, এই ফুল দুটি ছাড়া পুজো করা বা না করা সমান হয়ে যায় যদি আপনারা এই দুটি ফুল নিবেদন না করেন। তাই আপনারা যদি সেই নিয়ম বিধি মেনে মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। বন্ধুরা, আপনারা যদি মায়ের আশীর্বাদ লাভ করতে চান, আপনারা যদি মাকে সন্তুষ্ট করতে চান তাহলে অতি অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন মায়ের চরণে এই দুটি ফুল নিবেদন করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পৌষ মাসের সংক্রান্তির দিন বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পুজো করা হয়। বলা হয় পৌষ সংক্রান্তির দিন লক্ষ্মী পূজা করলে সংসারে কোনোদিন অভাব বলে কিছু থাকে না। কিন্তু মায়ের পুজো করার ক্ষেত্রে আপনি কিছু দিন বা না দিন অন্ততপক্ষে এই দুটি ফুল অবশ্যই দিতে হবে। আর এই দুটি ফুল নিবেদন করার ক্ষেত্রে একটি প্রচলিত কাহিনীও রয়েছে। তাই এই ফুল দুটি কি জানার আগে এই কাহিনী অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কেন আপনাকে এই ফুল দুটি মায়ের কাছে নিবেদন করতে হবে, কেনই বা এই ফুল দুটি এতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এক দেশে এক গরিব বামুন এবং বামুনি তার 5 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। হঠাৎ ব্রাহ্মণ মারা যাওয়ায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে। তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড়। তাদের কোনোদিন আহার জোটে তো কোনোদিন আহার জোটে না, তবে তাদের মামার অবস্থা ভালো ছিল। একদিন মেয়েটি তার মাকে বলে, মা তুমি মামার বাড়ি যাও না, মামা যদি আমাদের সাহায্য করে। বামুনি অনেক ভেবে চিনতে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল, কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই। অনেক দিন পর ননদকে দেখে বামুনির ভাজ বললে, এতদিন পরে হঠাৎ কি মনে করে সে এলো। বামুনি তার দুঃখের কথা সব বলল। তাই শুনে ভাজ তাকে বলল, তা তোমার ভাই তো এখন বাড়ি নেই, তুমি বরং রোজ এসে চাল ঝেড়ে দেবে আর খুদ কুঁড়ো যা বাঁচবে তাই নিয়ে যাবে। বামুনির এই বিপদের দিনে বামুনি তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো। খুদ সিদ্ধ করেই অন্তত বাচ্চাদের সে আধ পেটা তো খেতে দিতে পারবে। এই ভেবে সে তার ভাজের রোজ চাল ঝেড়ে দিয়ে যায় আর খুদ কুঁড়ো যা বাঁচে তা বাড়ি নিয়ে যায়। একদিন বামুনির মেয়ে তার মাকে বলে,
মা, রোজ ভাইয়েরা শুধু খুদ সেদ্ধ খেতে পারে না, তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে। বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে তরকারি হবে না। বামুনি তারপর লাউ গাছের দুটো পাতা চায়, তা দিয়ে তরকারি রাঁধবে বলে। তা শুনে ভাজ বলে, তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখে গেছে গো, ওতে দেওয়া যাবে না। এই শুনে বামুনি আর কিছু বলে না। এই ভেবেই কয়দিন কেটে যায়। বামুনিকে একদিন তার ভাজকে তার মাথায় উকুন বেছে দিতে বলে। তাকে বলে যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতেক লাউ পাতা দেবে। তা শুনে বামুনি বলে, এ মা, আজ তো লক্ষ্মীবার, আজ তো উকুন বাঁচতে নেই, আর অনেক বেলা হয়েছে, ছেলে মেয়েরা খিদেতে ছটপট করছে, আমি বরং কাল উকুন বেছে দেব। তা শুনে তার ভাজ রেগে গেল। বাহ, নিজের বেলায় তো খুব ভালো বোঝো, আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন? এতে ভাইয়ের অমঙ্গল হবে তো। এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয়। বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেই দিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সেদ্ধ করে খাবে। কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় মরা সাপ পড়ে আছে। বামুনি তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সেদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে। সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সেদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয়। এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায়। বামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে স্যাগড়ার কাছে বিক্রির জন্য পাঠায়। স্যাগড়া ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয়। সেই দিন ছিল লক্ষ্মীবার, পৌষ সংক্রান্তির দিন। বামুনি টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে। ঘটা করে মূলো ফুল ও সর্ষে ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করল। তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে। ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায়। এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না। বড় বাড়ি, পালকি, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, বামুনির সব কাজ সম্পূর্ণ হয়। বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায়। কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদের ছেলে বউদের বাড়িতে একদিন নেমন্তন্ন করল। তখন বামুনি ও তার বৌমাদের গা ভর্তি গহনা পরিয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল। তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো, কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি রূপোর থালায় করে খেতে দিল। তখন তারা তাদের সোনার গহনা খুলে রেখে বলতে লাগলো, সোনাদানা হিরে মুক্তা ধন্যমান্য গণ্য, যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলে ননদ বলল, ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতাও পান ভরে দিতে পারেনি, এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছে। ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল। এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো। অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে বামুনি স্বর্গে পাড়ি দিল। এইভাবে আস্তে আস্তে করে মূলো ফুল ও সর্ষে ফুল দিয়ে পৌষ মাসে লক্ষ্মী পূজা দিকে দিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।